দোকানের মালিক ক্যাশে বসে বসে টাকা হিসাব করতেছিল, কিন্তু এই ছেলেটা সেটা একটু লক্ষ্য করলো। এবার সেও সেটা দেখলো। তারপর কিছুক্ষণ পর সে টাকাটা ক্যাশে রেখে সে ছেলেটাকে বলতেছে, বরফ তুমি একটু দোকানে বসো, আমি একটু বাইরে থেকে আসি। ছেলেটা বলে, ঠিক আছে মালিক, আপনি যান। 1 ঘন্টা পর সে যখন আসলো, আইসে শুরুতে তার ক্যাশটা খুললো, দেখে সে জায়গায় টাকা নাই। সে তো ওই ছেলেটাকে সন্দেহ করছে। তারপর তাকে ডাইখাই না বলে, তোকে আমি বিশ্বাস করে দোকানে রেখে গেছি আর তুই আমার টাকাগুলো মেরে দিলি। এটা বললা ছেলেটা কিছু না বলতে দিল। তারপর উঠে তাকে একটা চড় দিল। তারপর সে বলে, মালিক আমি করি নাই। কিন্তু মালিক কোনোভাবেই তার কথা শোনে না। ছেলেটা কান্না করতে করতে দোকান থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর মালিকের বোন আসে, এসে বলতেছে, ভাইয়া তুমি তো দোকানে ছিল না, আর কেউ ছিল না, আমি এই জায়গা থেকে ক্যাশ থেকে বাকি টাকাটা নিছি, নিয়ে আমার পরীক্ষা ফিস দিছি, তোমাকে বলতে পারি নাই, তো তাই এখন বইলা গেলাম। সে যখনই বইলা চলে যায়, তারপর মালিক কী করলো, ওই বরফের কাছে ফোন দেয়। ফোন দিয়ে দেখে এই জায়গায় ছেলেটা রাস্তা দিয়ে যাইতেছে। সে তার মালিকের ফোনটা দেখা কিছুক্ষণ চুপ করে থেকে তারপরে ফোনটা রিসিভ করে। তারপর চলে, হে মালিক বলেন। তারপর বড় মালিক বলতেছে যে, বড় আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। তারপর ছেলেটা বলে, মালিক আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের একটা মান সম্মান আছে। আপনি কিছু না জেনে আমাকে শুধু শুধু অপবাদ দিলেন আর মারলেন। কিছু করার নেই মালিক, ভালো থাকবেন, আমি আপনার দোকান থেকে সারা জীবনের মতো চলে যেতেছি। হায় রে ভাই, এর লিগেই কোনো কিছু করার আগে আগে ভেবেচিন্তে করা উচিত। আপনার কি বলেন? অবশ্যই।